নামাইছি রে আমগুলাকে পচাবি নাকি? কি স্বাদ সেই লেভেলে। কার বাড়ি নিয়েছে আমতে মুরল এ মুরল চাঁদ মুরল কি হলো কি হলো না মানে ভালো আম নিয়ে আসছিলাম তো। আমের আঠি নিয়েছেন আম আম জিন্দগিতে 4 টাকা দেখাছে মনে হচ্ছে। শালা এই কাঞ্চা মুরল না হলে কি হয়? তোর বাপ দেখা লেবে 4 টাকা কোনো দেয় না। বাপরে একটু বাইরে করে যাই। কোথিয়েছি কেন তো শ্বশুরের আসছে কাল বলেনি আমতে দিতে ওই ডিম আর ওই চাগিনা কিনে নিয়ে গা বিস্কুট মিস্কুট তা করলে করবো। ভোগ লেগেছে খেতে দাও। ও আগে কিনে নিয়ে আমি চাটো চাপেছি। এই ভোগ লেগেছে তারপরে 100টাই দিব রে। শ্বশুরের সামনে আবার কোনোদিন খাওয়া হয়? তো তোকে ঘরে দিব আর তোকে ওসাই দিব। শালা আচ্ছা ঝামেলায় বলা। নিয়ে তাতে নিয়ে আমি ওদের গ্যাস তো ধরেছি তাড়াতাড়ি যা। হ্যাঁ যেছি। ডিম নিবি 7টা। হোক চাঁদ মুরল কি হলো রে? আর কত দূর? এই তো কাছে চলে এলাম। তো বলছিলাম কি টোটো ধরলাম কেন? আবার টোটো করে মারেছি। আমতি টোটোতে নিয়ে যেতে হয় না, হাইটে নিয়ে যেতে হয়। হেপসিএল চলে গিয়ে বললাম আপনাকে। যাতা হাঁটলি তুই একবার হেপসি গেছি একবারে। শালার বাটা শালাদের কোনো শান্তি নাই। তো এই বলছিলাম খাওয়া দাওয়া করলে হতো না? আবার কি খাবে? মুড়ি। কেন ওই বিয়ের বাড়ি যাচ্ছে ওখানে খাওয়া দাওয়া হবে না নাকি? ভালো মন্দ করে রাখে। আমি বলছিলাম তাহলে মুড়ি যদি না খাবো তুই আম দাহি করে খেলে নিতে হতো, পাই খেলে নিতাম। একবারে খাপড়ে লাল করে দিব। এটাই তো চুরি করে আম নিয়ে এলাম। আর আসেন আসেন। শোন, হ্যাঁ বিয়ের বাড়িতে ভালো মন্দ করে আছে। হ্যাঁ ব্যাট ভরি খাই নিবি। ওরা হাফসানা খুব রে। গো খুব হাফসানা হয়েছে। ব্যাপার চাচা টোটো লাগবে না? টোটো লাগতো। এই যে আমার খোড়া হেল্পারটা আছে, তোর একটু অসুবিধা হয়েছে। ভাড়া কত লিবি ভাতিজা? কত যাবেন চাচা? হ্যাঁ ভাতিজা একটু কুলোরা যেতাম। কুলোরা তো মেলা দূর চাচা, 1 ভাড়া লাগবে। 1000? ওরে বেটা শালা 1000 টাকার লাগি কমন ধান বীজতে হবে জানিস? এখন আমতের সিজন চলছে। এতই তো পরের গাছে আম চুরি করে বিডিকে আমতি দিতে দিয়েছি, আর টোটো ভাড়া লাগবে 1000। পাগলামও পেয়েছে নাকি? আমিও মুরল আছি। হ্যাঁ ঠিক যাবো চারে। কমসম করে বলেন কেন? কি আবার কম সম মারিছি তুই? আর বাহুকে বারবার করে নামাইছি বে। এত রোদ গরম মাথা গরম করে দিলে। এই যে টোটো নি পালা তো। শুনেন তুই একবার বলেছেন আপনি একবার বলে দেন। ভাতিজা শুন, যাও যখন বলছে তো 50 টাকা লিস। 50 টাকা তুই রাখ, 50 টাকা লাগবে না। টোটোতে যাবে। পালালি কেন রে বেটা শালা? তুই কার বেটা ছিলি রে? তুই তো আমার মুখের উপরে কথা দিছিস। তুই পাগলামো পেয়েছি, তোকে 1000 টাকা দিব আমি। হ্যাঁ আমার তুই নিয়ে যাচ্ছি 50-100 টাকা হয় সেটা আলাদা ব্যাপার। আর আমাকে বলছে 1000 টাকা লাগবে। তাতে ধান টান বিটি বিটির বিহা দিয়েছি। আরে রে এই তুই বারবার করে তুই এটা নামেছি রে আমগুলাকে পচাবি নাকি? শালা তুই আগে বললি না অন্য ছেলেকে আমি বলতাম? আমি যে ভাবছিলাম যে আপনি ঝগড়া করছেন তখন ঝগড়া করলেন। হ্যাঁ ঝগড়া করতে যাবে লোকের সাথে। চলেন আসেন। হাঁটতে হাঁটতে যাবো তো। আই তো কুলোরা গ্রাম। শুনেন মুরল সাহেব। কি হলো রে? শুনেন কেন? আই কেন বক বক মাইছি রাস্তাতে খালি? মুরল সাহেব বাস, এদের বাস 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 বাসে বাসে যাবো বাসে। তো বাসটা কি করবে? তো আমরা যাবো আইজি কার পাশ যাইতে এদিকে। ও বক বক মারিছে এখানে। শুনেন কেন? শুনেন 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 এক ওরা আগা কেন এখানকে? পার্সোনাল কথা আছে। বল কেন কি বলছি? মুরল সাহেব একবার টন টন করছে একবারে। কেন তোকে হান নিয়ে আসছে নাকি? আপনি অন্য রাস্তায় গেছেন কেন? হ্যাঁ কেন কি হয়েছে তোকে তাহলে? বলছিলাম কি মুখটা চাপালছে। আমরা তো ডাইরেক্ট বলতে পারিস না যে মুটা চাপালছে। টন টন করার কি দরকার আছে আবার? কথা তো খারাপ বলিসনি, তোর মুটা চাপালছে তো। কিন্তু আমি তোকে বুলিয়ে নিল যাই বাজার ঘাটে, কিন্তু আমার হাগা চাপালছে। তো বলছিলাম যে ওর একটা ফাঁকা রাস্তাতে দাঁড়াই, তুই মুতি লিখি আর আমি পায়খানা করে লিতাম। চলেন কেন? দেরি করবো না, এখন আবার দেরি হয়েছে বিহাই আবার গহান দেখবে।
চাঁদ বল কি হলো রে? আর কত দূর? হাইপসি গেলি নাকি? চলছি। আইজি রে, যাই গ্রাম তো কুলোরা। এই যে চিনতে পারিস না, যাই 2-3টা বাড়ি পরে আমার বিহের বাড়ি। চিনা চিনা তো লাগছে, কিন্তু বিয়াতে তো এই রাস্তাতে এসেননি। জানবি কি করি? মাঝখানটা পড়েছিলি, কি করে জানবি কোন রাস্তায় গেছিলাম না গেছিলাম? মাতাল গিলা করছি কার। শোন, বলেন বলেন। এই তো বিহের বাড়ি চলে এলাম। হ্যাঁ তো তুই বলছিলি যে মুতা চাপালছে, আর আমি বলছিলাম যে হাগা চাপালছে। হ্যাঁ তো সকালে যাই বাগান তো যার হবে হোক গা, হ্যাঁ। এখানে পেটটা খালি করে লেগে চ। আরে হ্যাঁ, এই বাগান তো কার? এ যারো গা চলেন তো আগে। এটা হাওলে করি তো ওখানে তো আম গিলা বোঝায় পচি গেল। চ চ চ চ চ জান তাহলে আমি এখানে পেশাবটা করি। বাপরে হাগা চাপালছে আমার। না এখানে মুতবো না, আগে যাই যা। সালা বাপকে বললাম কি ভোগ লেগেছে কিছু খেতে দাও, তো বাপটা বলছে না তোর শ্বশুর আসবে আমতি দিতে, এখন খেতে হবে না, দোকান থেকে ডিম চা নিয়ে আইগা। এত ভোগ লেগেছে কি বলবো। উফ কি ব্যাপার, আমের ঢাকি আমের ঢাকি আবার লোক নাই, কি ব্যাপার। রে সালা পাকা পাকা আম। কি স্বাদ, সেই লেভেলে। কার বাড়ি নিয়েছে আমতে, এই লাই যার বাড়ি হবে হবে। আরো 2-4টা লিলাই খাই নেবো। ওই ঢাকির আম কয়টা বিশাল মিষ্টি, এখন এই ঢাকির আম কয়টা খেলাম তো এইটা আরো মিষ্টি। কার বাড়ি যে নিয়েছে, এই 2টা আম আছে, এই 2টা আম গিলাকে নিয়ে যাবো গা, বাড়িতে খেয়ে নিবো বাব্বাটাতে। পালাই আমি। কি ব্যাপার, আমগুলা খুব সেন্ট আছে মনে হয়েছে। চন্দ্র কি হলো রে? আমগুলা তো খুব সেন্ট আছে তো। চেন ছাড়বে না, হিমটা একবার আম আছে, একবারে ভালো আম। এই শুন, হ্যাঁ আর কোনখানে নাড়াবো না, একবার ডাইরেক্ট বিহের বাড়ি চ। মেলা ডাইরেক্ট বিহার বাড়ি তো। হ্যাঁ চলেন। পেট তো খালি হয়ে গেল, শান্তি পেলাম, ভালো মন্দ খাই নিব চ। এইদিকে এইদিকে ওইদিকে হ্যাঁ, কয়েকটি কাজ হবে না খাপা। আমি নাই বসিয়া পাখি খাই রে পাকা ধান। তোরা হ্যাঁ যাবি কি করি? এখনো সেই যুগ আছে। ওই যুগটার কথা বাদ দে, আমি যখন বিহাতে গেছিলাম, আমার বিহার সময় এক হইটা কাজ ছিল, আর হইটা বুঝি অতই গরু গাড়ি নিয়ে গেছিলাম, এত কিছুই নয়। গাঁতে মেম্বার প্রধান থাকতে রাস্তা তো ঠিক হয় না। দাঁড়া জড়িলেন ভালো করি। 2টা হাতে নিলে আমার টেলাম কেন? বোকা চোদা পেয়েছি নাকি তোর 2টা আমি হাতে নিব? আয় চলেন, আমি জুতার ফুল বই না। ওই আম ফেলিস না আবার। না না শালা আচ্ছা ঝামেলার ব্যাপারে দেখো তো, 2টা হাতে করি বিহাইকে এখন বলতে হবে। আমার বিহার সময় ধরিয়েন দেখি খাবা আমাকে আপনাকে। ও আঙি নাই বসিয়া পাখি খাই রে পাকা ধান, আজ তো আইলো না আমার লক্ষ্মী সোনার চাঁদ, আমার মন ভালো নাই। বিহাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি হাঁটতে হাঁটতে বিহাই? ওরা আর বলিয়েন না বিহাই, আমরা মুরল মানুষ হাঁটতে হাঁটতে আসবো। 4 টাকা নিয়ে আসছিলাম ভাড়া করি। আপনার টাকা? এই যে আপনাদের যে রাস্তা, ওইখান থেকে ঘুরে নি পালে গেল গাড়ি। কি করবেন ভাই, বুঝতে পারছেন এই গ্রামগঞ্জের রাস্তা, মুরল মাতাবর আছে, কিন্তু ধরেন এই বর্ষা লেগে গেছে, কি করবেন বলেন, কিছু করার নাই। এই তো 15-20 মিনিট হলো বেড়া, 4 টাকা কত টাইম লাগে? এই তা চোখটা ঘুরাই নিবা বলে ওয়া তুই চুয়া
বিহাই বলে নিকোতে যাওয়া হয়েছে ওয়া বলে তো মার ঘাটে ঘুরে এসি ভাই কচু ও, কচু দেও মাটি পাটি দিতে সব আরে কি বাহু থাকবে না যাবেন? এই যা কেন রে বিহাইয়ের সাথে কথা বলছি তো আগা আগা বুঝি বিহাই বাড়িতে আছে নাকি আছে বড় বিহার না বেতে ও, কোদিকার কোটাল বাপরে মুখ ঠোর আমারই চাপা। লাগ পেটে মুখ ঠোর কোটাল ওই আপনি এইদিকে যাচ্ছিলেন বিহাই ওইদিকে লয় এদিকে দাতা সারা লাগবে এটা খুব আর কথা বেরিয়ে গেছে সারার খাওয়া দাওয়া বন্ধ করতে হবে নাহলে হবে না পেটা শালা জিন্দেগিতে 4 চাকা দেখাছি মনে হচ্ছে শালা এই কাঞ্চা মুরল না হলে কি হয় তোর বাপ দেখাইলে 4 চাকা কোনোদিন না না আবার শুনতে পেলে আবার আমাকে তাড়িয়ে দিবে হয়তো বিহাইয়ের বাড়ি লাগি চলে এলাম এখান থেকে কাজটা ছাড়াইলে বাপরে পাতে কাজও লেগে আছে হ্যাঁ চাঁদগুলোকে লাইনে ধরলি আছে এ মুরল হ্যাঁ এ মুরল চাঁদ মুরল কি হলো আয়া ও কি হলো আয়া মুরল মুরল এ কি হলো মুরল রে বেটা শালা কিছু হয়নি রে বেটা শালা কেন ফেললি আমাকে বে কেন আপনার লাইনে ধরলি আলো আরে বকে তোদের লাইনে ধরে নেবে কাজও ছাড়াইছিলাম পার শালাই মূর্খ ছেলে দেখে নিয়ে খুব ঝামেলাই বলছি এদের তো মাজা তো দোষা আছে আরো মাজা দোষা করে দিবে দান 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 ঝেড়ে দে ঝেড়ে দে যা হতে বিহাই দেখলে কি বলবে যে কাজও মাদনি চলে এসছে আরে তো কাল ডাক্তার দেখাই নিয়ে এলাম 1000 টাকা খরচা হলো ডাক্তারের মাজার লেগে আই বাটা শালা আবার ফেলে দিল আবার বোধহয় রক্ত অসুখটা বেরিয়ে গেল রে বাবা আয়া বাড়ির দাসা ওই বিটিকে 100 বার বুঝাইলাম যে ভালোবেসে বিয়া করিস না বিটি তো আমার কথা একটুকুন শুনলে না আমি একটা মুরল মানুষ ছিলাম ওকে আমি ডালানে বিয়া দিতাম আর এই কাদোওয়ালা বাড়িতেও বিয়া করে আছে ওই জামাই দেখলে বাড়ি ঘর দেখলে না কিছু আমার মান সম্মানকে সঙ্গে শেষ করে দিলে আরে দেখি লাভ হবে এ তুই বেশি বক বক মারিস না বুঝতে চলে পারলি তো হেপসি আলাম বিহাই এলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি চাইলেন আর আপনাদের যে রাস্তার যা দাসা 4 টাকা নিয়ে আসছিলাম নই পকড়ের পাহাড়টুকুন যে আপনাদের খারাপ আছে ওইটুকুন আবার গাড়ি ঘুরাইনি পারলেন আবার হাঁটতে হাঁটতে এলাম ভালো ছিল ঘন বৃষ্টি দিয়ে চাই লেগে হলো সে যাই হোক এই গাড়িটা ভিতরে নিয়ে যা রে এই দেখ না পড়িয়েন না আম নিয়ে এলছি ও কালি কালি খবর শুনে এলাম কি আমাতে দিতে আসবে জামাই কই জামাই ঢালাই করে গেল পাঠাইলাম খালি ও, বাজার করে আমার বিটিটা কোন করে গেল ওই থালি মালি ধুছে ও আহ ও এমন বাড়িতে বিটি বিহা করে আছে যে একটা পার্টি গিলা জুটে নিমাই যাই বসতে হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথায় ছিলা বাপ ওই যে ডিম চাকে তো ডিম পেলাম না বুঝলেন আমাদের এখানকার বুঝে ডিমের গাড়ি এসেছিলেন উল্টে গেছে ও গল্প হলো গল্প পরে করবি শুন কেনে? আই কানে দেখো কেন ডাকছে তোমার বাপ যাও বসেন আমি আচ্ছা তুমি দুটো আম ভাই করো কেন দাও কেন দাম ভাই করবে দেখ নিচে চোখে দেখ আয়া তো শ্বশুরের পেশাবে ওগো আমের আঠি জি গো তাহলে কানে দালান দেখি তো বিয়া করতে গেলি কি বে দালান দেখি তো বিয়া করতে গেলি কি কি ভালো পাবো ভালো সম্পত্তি আছে লাভ ম্যানেজ মারাইতে গেল লাভ ম্যানেজ ওইটাতে কি আছে দেখো তো হ্যাঁ এই শালার বাটা শালা দেখ তো গোহানে খেতে খেতে এলছে সালা তাহলে আমি রাস্তাতে যেতে যেতে ওই ঢাকি থেকে আম খেলাম তাহলে আইতোই নাকি কি বলছি পুতুর পুতুর করছি কানে কি ছিল চলো চলো কোথায় যাবো কেন আমের আঠি দিয়েছে আমের আঠি লিবো নাকি তো বিচার কর ভালো করছো চলো ওর অবস্থা খারাপ করে দিছি এসো উৎস হলে সে কি হলো কি নিয়েছেন হ্যাঁ না মানে ভালো আম নিয়ে আসছিলাম তো এই আমের আঠি নিয়ে আছেন আম আম হ্যাঁ ওরে বিয়ে ওইটা ব্যাপার লয় ব্যাপারটা হয়েছে যে ঠিকই করে আসবে আমি গোটা গোটা আম নিয়ে আসছিলাম তো পয়সা না থাকলে দিতে হতো না আমতি ফোনে বললে দিতে হতো এ বেশি বক বক মারে না আমার টাকার কমি নেই দেখছি তোমার মতন আমি গরিব নই বাপটা কম জোরদার
সেই আমতে নিয়েছে আঠিকে কুড়াই ঠিক আছে নিয়ে আসবো কোনো বেটা শালা তাহলে আই রে ওই রাস্তাতে হাঁটতে গেছিলাম আর তুই মুখ ধর ওই তো আনি দেখি ওকে দেখাই বিশ্বাস করে না দাঁড়া তখন এই বাগানের এখানে হাঁটতে মুখতে গেলাম তখনই কোনো বাটা শালা চুরি করে খাইলি আসে নাকি রে শুধু আঠি ভরে চুন দিয়া হয়েছি আমি দেখিনি কিন্তু তুই দেখবি করি তুই তো মুখতে গেছিলি আমি তো হাঁটতে গেছিলাম এটা কি এটা কি ইয়া কি ঠিকই তো বলছো ইয়া কি এ বিহাই শুনেন আমার তাহলে আপনার লাগবেটা খেয়ে আছে দেখেন না রে বাটা শালা এই তুই ভক ভক মারাইছিলি তো তুই চুরি করে খেয়ে আসে নাকি বে কোনোদিনই লই হ্যাঁ আমি তো কোনোদিনই খাইনি চিটিং করা দেখছি তুই খাইছিস না না কি বুঝছেন আরে কাজে দেখারে নামাইছেন হ্যাঁ এই আমতে নিয়েছেন আরে ভাই শুনেন না লোককে দেখাতে নিয়েছেন লোকটা কেন দেখাতে যাবো আমি আমার বিটির আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাবো লোকটা কেন দেখাতে যাবো আর বিটি কর বাড়ি পাঠান দাও আমতে লিব না তুমি নি চলে যাও তোমার বিটি ভাষাটা কি করছে জানি ঝুঁকতে বুঝছে এইবারটা কেন আমার বিটির বিহা দিলাম কোতি গেল ও কোতি গেল আর বিটি কোতি গেল খালি ধুতে এসে দেখানে কাজ শুধু গল্প করছে পাকামো পেয়েছ নাকামো করছে আরে ও কেন করছেন হে আরে মান সম্মান ব্যাপার নাই নাকি বিহাই বিহাইয়ের মতো সম্মান দেন আরে এই খোয় লাগবেটা হিকিস কা ভাই করতে এই 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 আরে এই এই তুই আমার হেল্প কেন মারছিস রে বহুত বেশি গেছিস রে আমার এখনো দম আছে রে ছুট রে কই যা রে বিটি যা দেখা করে তো বাড়ি নি পালাবো তোকে এই শ্বশুর বাড়িতে ছুবো না বেটা শালা বাড়ি খান ঠিক করতে না আর তুই কেন মতে এসি হ্যাঁ রে রে খুব বেশি গেছিস হ্যাঁ খুব বেশি গেছিস বিহাই দাঁড়ান দাঁড়ান কি বে তাহলে আপনারা ছেড়ে দেন না এই এসন তাহলে চলেন এই খোয় রাখি তো শালা আমতে আমি লিবই বে শালা দিটা কালে বে তুমি তো বিটি দিটা বে তো বিটি দিবা নাকি বে হ্যাঁ শালা আমার বাড়ি আসি বা আমাকে আহুতি আমাকে মেল মারছে বে দিটা কালে বে নিজা বাহক শিকা নিজা তোর আমতে লিবো না তোর আমতি তো মুড়বো না বে নিটা কালে বে